হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুম্যাথ। তোমরা যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের এই চ্যানেলে ক্লাস 10, 11 আর 12 এই তিনটে ক্লাস সম্পর্কে ফোকাস রেখে আলোচনা করা হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের আজকের টপিক হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি পার্ট 2। তো আগের দিনে আমরা কমপ্লেক্স নাম্বারের পার্ট 1 এর লাস্টে কি দেখেছিলাম, z বার ইকুয়ালস টু x মাইনাস iy, যেখানে z ছিল ইকুয়ালস টু x প্লাস iy। এটাকে আমি x মাইনাস iy টাকে এরকম ভাবে লিখতে পারি a মাইনাস ib, আর এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি a প্লাস ib, যেখানে x টা a y টা b, যেখানে x টা a y টা b। তো এবার আজকে আমরা ইন ডিটেইলস পার্টের প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, তো সেটা হচ্ছে এই যে আমরা z ধরছিলাম x প্লাস iy, বা এটাকে তোমরা a প্লাস ib ও বলতে পারো। তো এর সাথে এটা যদি আমি z1 দিই, এখানে x1 i1 a1 b1 যে কোনো একটা লিখছি, a1 b1 টাই লিখছি। z2 যদি দিই a2 প্লাস i b2, তাহলে এই দুটো রাশির মধ্যে যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, গুণ করলে কি হবে, আর ভাগ করলেই বা কি হবে। তো সবার আগে আমরা ধাপে ধাপে আসবো, প্লাস মাইনাস, তারপরে আসবো গুণ আর ভাগে। তো দেখতে থাকো। সবার প্রথমে আসি দুটি জটিল রাশি, অর্থাৎ z1 আর হচ্ছে z2 এর যোগফল। z1 টা ধরি a প্লাস ib, 1 দিয়ে নিলাম সবকটা সাফিক্সে, আর z2 ধরি a2 প্লাস ib2। এবার এই দুটো যোগ করে ধরো আমি তৈরি করছি z3। কি হবে, এই z1 এর যে রিয়েল পার্টটা ছিল a1 সেটা আসবে, প্লাস z2 এর যে রিয়েল পার্টটা ছিল a2, এই দুটো এক হয়ে রইল। ঠিক আছে। আর ইমাজিনারি পার্ট এখানে কি ছিল, b1 b1 এলো, b2 b2 এলো, রইল হচ্ছে b1 প্লাস b2। মাঝখানে দুটোরই কি আছে, প্লাস সাইন। এবার বাকি এখানে বসে যাবে আর, তার মানে আমি z1 প্লাস z2 অর্থাৎ দুটি জটিল রাশি আমি যখন যোগ করব তখন তাদের যে রিয়েল পার্ট দুটো সেটা একসাথে থাকবে, প্লাস তাদের ইমাজিনারি পার্ট দুটো সেটা একসাথে থাকবে। এটা গেল হচ্ছে জটিল রাশির যোগ। এবার আসি জটিল রাশির বিয়োগ। তো একই রকম ভাবে z1 এর জায়গায় এখানে যদি আমি মাইনাস দিই, আচ্ছা ধরো প্লাসই দিলাম, এখানেও প্লাসই থাকলো, কিন্তু এবার হবে হচ্ছে মাইনাস। আগেরটা আমি করলাম প্লাস, এটা আমি করব মাইনাস। আচ্ছা মাইনাস করলে কি হবে, a1 থেকে a2 প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, b1 থেকে b2 এখানেও প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। বাদ বাকি এখানে যা আছে সব পুরো সেম থাকবে। তো যোগফল বিয়োগফল গেল, এবারে আমরা আসা হচ্ছে গুণফলে। গুণফলে আছে z1 ইন্টু z2। z1 এ কি আছে a1 প্লাস ib1 ইন্টু z2 তে কি আছে a2 প্লাস ib2। ঠিক আছে। এবার এইটার অর্থাৎ z1 এর ক্ষেত্রে এই a1 টার সাথে এটার গুণ হবে, অর্থাৎ আমরা পাবো a1 a2। তারপর এই a1 টার সাথে এটার গুণ হবে, অর্থাৎ প্লাস i ইন্টু a1 b2। এই a1 আর এই b2 মিটলো। এবার আমার এখানে পড়ে থাকলো কি ib1। এবার ib1 দিয়ে এটা গুণ করব, অর্থাৎ i b1 a2। এবার ib1 দিয়ে আবার এটা, অর্থাৎ i স্কয়ার চলে আসছে, দেখো i ইন্টু i স্কয়ার b1 b2। আচ্ছা এবারে i স্কয়ার, আমরা আগের ক্লাসে কি জেনেছি, i স্কয়ার মানে কি, -1, অর্থাৎ এই প্লাসটা উঠে যাবে, অর্থাৎ মাইনাস চলে আসবে, -1 থাকাও যা না থাকাও তাই, অর্থাৎ জাস্ট মাইনাস। তার মানে এখানে আমরা a1 a2 প্লাস i a1 b2 প্লাস i b1 a2 মাইনাস b1 b2। তো এটা হয়ে গেল আমার রিয়েল পার্ট, আর এটা হয়ে গেল আমার ইমাজিনারি পার্ট। একসাথে লিখি তাহলে আমি, আর b1 b2 রিয়েল পার্ট দুটোকে এক জায়গায় নিয়ে আসি, a1 a2 মাইনাস b1 b2 প্লাস, আবার ইমাজিনারি পার্ট গুলোকে এক জায়গায় রাখি, i ইন্টু a1 b2 প্লাস b1 a2। ব্যাস এই হলো আমাদের
গুণফলের রেজাল্ট। এবারে আমাদের যদি বলে ভাগফল অর্থাৎ z1 বাই z2, আচ্ছা z1 বাই z2 কে আমরা z1 ইনটু 1 বাই z2 এই আকারে লিখতে পারি। তো এটা তাহলে কি হয়ে গেল গুণফল। তো ভাগফলটাকে আমরা জাস্ট গুণফলের আকারে লিখে এরকম ভাবেই করে নিতে পারবো। তো আগেরটায় আমরা z2 ধরছিলাম কি 1 বাই a2 প্লাস ib2, সরি z2 নয় 1 বাই z2 ছিল এটা। আচ্ছা এটা মানে তো আমরা এটাও লিখতে পারি a2 মাইনাস ib2 বাই a2 প্লাস ib2 ইনটু a2 মাইনাস ib2, ঠিক যেরকম তোমরা ক্লাস 10 এ কমন ইকুয়েশনের সময় করেছিলে। তো এটাকে এরকম লেখা যায় a2 মাইনাস ib2 বাই, একই রকম ভাবে যদি তুমি গুণফলের নিয়মটা করি তাহলে এটা কি হবে a2 স্কয়ার, এবার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস i স্কয়ার b2 স্কয়ার। এবার i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে প্লাস b2 স্কয়ার। আর রইল কি মাইনাস i b2 a2 আর প্লাস i b2 a2। তো তোমরা এরকম ভাবে না করে নরমাল a প্লাস b ইনটু a মাইনাস b করে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাও করতে পারতে। তো সেক্ষেত্রে এগুলো লেখার কোনো মানেই ছিল না, জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার করতে, কারণ এই i স্কয়ারটা হয়ে যেত -1 আর -1 আছে প্লাস। তো এইটাকে এবার আমরা বিচ্ছেদ করব, জাস্ট এই পার্টটাকে একসাথে করব প্লাস এই পার্টটাকে আলাদা করে দেবো, তাহলে আমরা এখানে 1/z2 টা পেয়ে যাব। তাহলে এবারে আমরা চলে আসি আগের দিন যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ এই কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ এই জেড বার যেটাকে আমরা জেড এর কমপ্লিমেন্ট বলতাম, তো সেটার সাথে জেড এর কি রিলেশন আছে সেই ব্যাপারে। তো প্রথমেই দেখো জেড এটা কি ছিল a1 প্লাস ib1, জেড বার এটা কি ছিল a1 মাইনাস i অফ b1। এবার z প্লাস z বার এটা একাশে তাহলে কি হয় দেখি, 2a1 a1 যোগ হবে আর এটা কেটে যাবে, তার মানে জাস্ট রইল 2a1, তার মানে z প্লাস z বার ইকুয়ালস টু 2a1। আচ্ছা এই 2a1 টাকে আমরা কি লিখতে পারি 2 অফ রিয়েল পার্ট অফ z, কারণ এই z টারই তো রিয়েল পার্ট ছিল a1, সেক্ষেত্রে এই a1 টাকে আমরা 2 অফ রিয়েল z বলে লিখলাম। আচ্ছা এরপরে চলে আসি পরেরটায়, ধরো z প্লাস z বার যেটা আমরা এখানে লিখলাম ওটা ইকুয়ালস টু ধরো 0, তার মানে আমরা কি পাই z ইকুয়ালস টু মাইনাস z বার। আচ্ছা আমরা উপরে দেখতে পাচ্ছি z ইকুয়ালস টু মাইনাস a, z ইকুয়ালস টু a1 প্লাস ib1 আছে, আর z বার ইকুয়ালস টু আছে কত a1 মাইনাস ib1। আচ্ছা এখানে কি z ইকুয়ালস টু মাইনাস z বার হচ্ছে না তো। এইবার ধরো আমি এই a1 টাকে টোটাল এলিমিনেট করে দিলাম, এইবার দেখো তো z ইকুয়ালস টু মাইনাস z বার হয় কিনা। এখানে যদি মাইনাস দিই তাহলে অবভিয়াসলি এটাকে প্লাস হয়ে যাবে, তার মানে এই যে z ইকুয়ালস টু প্লাস ib1 আছে, এই যে মাইনাস z ইকুয়ালস টু প্লাস ib1, তাহলে এই z প্লাস z বার এইটা ইকুয়ালস যখন 0 হবে তখন এটাকে বলবো পিওরলি ইমাজিনারি, বা এর নাম হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক। একই রকম ভাবে যখন এই z প্লাস z বার যদি 0 না হয়, তার মানে অর্থাৎ z ইকুয়ালস টু মাইনাস z না হয়ে z ইকুয়ালস টু প্লাস z বার হয়, তখন আমরা এটাকে বলবো পিওরলি রিয়েল। ঠিক আছে, বোঝা গেল? z ইকুয়ালস টু মাইনাস z বার হলে হচ্ছিল পিওরলি ইমাজিনারি, আর z ইকুয়ালস টু z বার হলে হচ্ছিল পিওরলি রিয়েল। এবার দেখা যাক z আমি ধরি a প্লাস ib, আচ্ছা এটাকে তুমি z1 ধরো a1 প্লাস ib1, z2 ধরো a2 প্লাস ib2। এবার z1 প্লাস z2 এটা তোমরা কত পেয়েছিলে a1 প্লাস a2 প্লাস ib1 প্লাস b2।
এটা পেয়েছিলে তোমরা কি z1 প্লাস z2। এবার এই টোটালটা যদি আমি মাথায় বার দিই, তার মানে জাস্ট কি এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, কারণ আমি সবসময় বলেছিলাম জাস্ট ইমাজিনারি পার্টটার আগেই নেগেটিভটা হবে। তাহলে এবার আমরা দেখি এই z1 প্লাস z2 কে আমি কিরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে তো আমি এরকম ভাবে লিখতে পারি a1 মাইনাস অফ ib1 প্লাস a2 মাইনাস অফ ib2, লেখা যায় তো? কারণ এই যে মাইনাসটাকে জাস্ট ভেঙে দিলাম, দিয়ে a1 এর সাথে b1 টা আনলাম আর a2 এর সাথে b2 টা আনলাম, এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে এখানে চলে গেল। এবার এইটাকে আমরা কি লিখতে পারি, এই z1, এই z1 এর কমপ্লিমেন্ট প্লাস এটাকে লিখতে পারি z2 এর কমপ্লিমেন্ট। তার মানে দেখলাম এই টোটালটার হোল বার ইকুয়ালস টু আলাদা আলাদা ভাবে বার, অর্থাৎ z1 প্লাস z2 তার হোল বার ইকুয়ালস টু z1 বার প্লাস z2 বার। একই রকম ভাবে এটা মাইনাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তোমরা এবার নিজেরা এখানে মাইনাস বসিয়ে দেখবে ঠিক একই রকম ভাবে z1 বার মাইনাস z2 বারই আসবে। তো এই প্রপার্টিগুলো আমি তো করে দিলাম। আরো দুটো প্রপার্টি আছে। একটা আছে ধরো z1 ইনটু z2 তার হোল বার ইকুয়ালস টু z1 বার ইনটু z2 বার, আর একটা আছে z1 বাই z2 তার হোল বার ইকুয়ালস টু z1 বার বাই z2 বার, যেখানে অবভিয়াসলি z2 টা নট ইকুয়ালস টু 0, z2 নয় সরি z2 বারটা নট ইকুয়ালস টু 0, কারণ এখানে 0 আসলে এটা কিন্তু অসংজ্ঞাতে চলে আসবে। তো তোমরা এই দুটো নিজেরা বাড়িতে বসিয়ে দেখো, জাস্ট z1 এর জায়গায় a1 প্লাস ib1 বসাবে, z2 এর জায়গায় a2 প্লাস ib2 বসাবে, বসিয়ে দেখো এই ফর্মুলাগুলো বা এই যে টার্মগুলো আমি লিখলাম এগুলো স্যাটিসফাই করে কিনা। আচ্ছা, এটা তো আমরা গেল হচ্ছে জটিল রাশির যে কমপ্লিমেন্ট অর্থাৎ কনজুগেট বা অনুবন্ধী আছে তাদের যে প্রপার্টি সেগুলো। এবার যদি আমরা মডিউলাস বার করতে দেয়, অর্থাৎ যদি এখানে z1 ইকুয়ালস টু এটা হয়, তাহলে মড অফ z1 এটা ইকুয়ালস টু যদি কত বলে, তাহলে আমি কি করব? আচ্ছা, মড মানে হচ্ছে সর্বদা পজিটিভ, পজিটিভটাই আমরা নেব, নেগেটিভ হবে না, মানে নন নেগেটিভ টার্মকে আমি মড দিয়ে ডিনোট করব। এবার ধরো z1 আমার এটা বলেছে a1 প্লাস ib1, তাহলে এবার আমি মডিউলাস কি করে আনবো? মডিউলাস অফ z1, তো দেখো এই a1 এর স্কয়ার করব, ঠিক আছে, আর এখানে আমরা প্লাসই রাখবো। আমি তোমাদের একদম প্রথম দিনও বলেছিলাম যে b1 টা নিয়েই আমার জাস্ট কাজ হবে, কারণ আমার এখানে ইমাজিনারি পার্ট শুধু b1, নট ib1, অনলি b1 দা ইমাজিনারি পার্ট। তাহলে আমি এখানে জাস্ট b1 স্কয়ার করব, তাহলে মড অফ z1 হবে রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এই a1 টাকে আমি কি বলতে পারি? re অফ z, আর এই b1 টাকে কি বলতে পারি? ইমাজিনারি অফ z, সরি এখানে z1 আছে, ইমাজিনারি অফ z1, ঠিক আছে। তো এই হলো হচ্ছে জটিল রাশির মডিউলাস। আচ্ছা, তো আমরা z1 বা z যাই লিখি না কেন, তো ওটার মডিউলাস পাচ্ছিলাম এটা। এবার আমরা দেখি যদি এই মড z এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হয়। আচ্ছা, এটা ইকুয়ালস টু 0 মানে কি? এটা ইকুয়ালস টু 0, তার মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইকুয়ালস টু 0, তার মানে স্কয়ার রুট তুলে দিলে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এবার তোমরা ক্লাস 10 এ শিখেছো যে দুটো রাশির স্কয়ারের যোগফল আলাদা আলাদা করে যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এগুলোও আলাদা আলাদা করে 0। তাহলে কি এই যে z অর্থাৎ এই যে জটিল রাশিটা আমরা ধরেছিলাম তার রিয়েল পার্টটাও 0 হবে, ইমাজিনারি পার্টটাও 0 হবে। আচ্ছা, আগেরটাই তো আমরা শুধুমাত্র মডের ভেতরে z বা z1 সেটা রেখেছিলাম। এবার যদি আমি মাইনাস z1 বা মাইনাস z রাখি তাহলে কি হয় দেখো। আচ্ছা, z কি ছিল? a1 প্লাস i b1, তাহলে মাইনাস অফ z কি হবে? মাইনাস অফ a1 মাইনাস অফ i b1। এবার আমার এইটার মড চেয়েছে, তার মানে নিশ্চয়ই এইটার স্কয়ার হবে প্লাস এই অনলি জাস্ট b1 এর স্কয়ার হবে, ওভার রুট থাকবে, মাইনাস অফ a1 স্কয়ার অবভিয়াসলি a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। তার মানে আমার প্লাস z বা প্লাস z1 এরও মডিউলাস যা হচ্ছিল, মাইনাস z এর মডিউলাসও আমরা তাই পেলাম। তার মানে মাইনাস z এর মডিউলাস ইকুয়ালস টু
প্লাস জেড এর মডিউলাস। একই রকম ভাবে আমরা যদি জেড বার এটার বার করি, মডিউলাস বার করি, জেড বার কি ছিল a1 মাইনাস ib1, তাহলে এটারও একই রকম ভাবে a1 স্কয়ার হয়ে যাবে, মাইনাসটা আর আইটা সরে গিয়ে প্লাস হয়ে b1 স্কয়ার। তার মানে একই সাথে আমরা পেলাম মাইনাস জেড তার হোল মড ইকুয়ালস টু জেড মড ইকুয়ালস টু জেড বারের মড। এবারে আসি আরো একটি প্রপার্টি, যেটা হচ্ছে জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু মড অফ জেড স্কয়ার। আমরা জেড মানে কি ধরেছিলাম, a প্লাস আইবি, জেড বার মানে কি ধরেছিলাম, a মাইনাস আইবি। আচ্ছা, জেড ইন্টু জেড বার অর্থাৎ a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি করে আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম জেড ইন্টু জেড বার। এবার মড অফ জেড, মড অফ জেড কি ছিল, রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার মড অফ জেড স্কয়ার তার মানে জাস্ট এটা স্কয়ার, তার মানে এটা স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই দুটো ইকুয়াল। এছাড়া আরো দুটো প্রপার্টি আছে, একটা আছে তোমার মড অফ z1 z2 ইকুয়ালস টু মড অফ z1 z2, আর একটা আছে ভাগের প্রপার্টি, জাস্ট এই z2 টাকে আমি নিচে নিয়ে গিয়ে 1/z2 করে গুণ করব। তো তোমাদের আমি এটাই কাজ দিলাম যে তোমরা তো এত ক্যালকুলেশন দেখলে, তো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে এই z1 ইন্টু z2 ইকুয়ালস টু এই মড অফ z1 ইন্টু মড অফ z2 হয় নাকি। আচ্ছা, এবারে আমরা আসি কোনো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির আর্গুমেন্ট বা তার অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায়। আচ্ছা, প্রথমে আমি বলে দিই, আমি জেডটাকে এরকম নিলাম x প্লাস আই ওয়াই, ঠিক আছে, যেখানে x আর y উভয় হচ্ছে বাস্তব মান। এইটা জাস্ট আই ওয়াই এর ক্ষেত্রে এই আইটা হয়ে যাবে রুট ওভার অফ -1। তো এবার দেখি এই জেড বাই আর্গুমেন্টটা আসলে কি। তো প্রথমে এই x প্লাস আই ওয়াই এটাকে আমি গ্রাফে প্লট করব। ঠিক আছে, তো এটা ধরো x এর ধনাত্মক দিক, বা এটা হচ্ছে বাস্তব মানের রাশি, আর এটা ধরো আই ওয়াই অর্থাৎ এটা ধরো কল্পিত বা কাল্পনিক মান, যেটা আর কি ইমাজিনারি নাম্বার দিয়ে বলা হয়, সেই দিকে অক্ষ। তো এবার x প্লাস আই ওয়াই অর্থাৎ আমি এদিকে x ঘর গেলাম, তারপর এদিকে y ঘর গেলাম, যে এই পয়েন্টটার আমি নাম দেব P। ঠিক আছে, তো এই মূল বিন্দু থেকে এটা আমি যোগ করব। এটা যদি আমার x হয়, এটা যদি আমার y হয়, তো ধরি এইটার নাম দিলাম মড অফ z, এটাকে আমি লিখব r দিয়ে। ঠিক আছে, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী নিশ্চয়ই মড অফ z ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আবার z এর মডিউলাস প্রপার্টি অনুযায়ী মড অফ z ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক এই কারণেই আমরা এই অতিভুজটাকে মড অফ z দিয়ে লিখলাম। এইবার এই যে অতিভুজ, এটা নিশ্চয়ই এর সাথে একটা অ্যাঙ্গেল করেছে, ধরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই x বাই r ইকুয়ালস টু তাহলে কি হবে, ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা। একই রকম ভাবে y বাই r ইকুয়ালস টু কি হবে sin থিটা। তার মানে আমরা কি পেলাম, x ইকুয়ালস টু r cos থিটা আর y ইকুয়ালস টু r sin থিটা। এইবার আসি আর্গুমেন্ট কি জিনিস। আচ্ছা, এবার আর্গুমেন্ট হচ্ছে এই থিটার যে সমস্ত মানে এই x ইকুয়ালস টু r cos থিটা বা y ইকুয়ালস টু r sin থিটা, এই দুটো ইকুয়েশন সিদ্ধ হবে বা তাকে স্যাটিসফাই করবে, সেই থিটার মানটাকে বলা হবে এই যে z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই, এটা
আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। এবারে আমরা আসি এই মানটা ঠিক কিরকম হয়। আচ্ছা, যখন এক্সটাও গ্রেটার দেন 0, ওয়াইটাও গ্রেটার দেন 0, তার মানে এই যে দিকটা, এটাকে বলবো আমরা প্রথম পাদ, এটাকে বলবো আমরা দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে কি হচ্ছে, এক্সটা লেস দেন 0 কিন্তু ওয়াইটা গ্রেটার দেন 0। একই রকম ভাবে তৃতীয় পাদ অর্থাৎ এটাই হবে কি, এক্সটাও লেস দেন 0, ওয়াইটাও লেস দেন 0। আবার এইটার ক্ষেত্রে কি হবে, এক্সটা গ্রেটার দেন 0 কিন্তু ওয়াইটা লেস দেন 0। অর্থাৎ প্রথম পাদের ক্ষেত্রে হচ্ছে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। দ্বিতীয় পাদ অর্থাৎ সেকেন্ড, এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াইটা গ্রেটার দেন 0 কিন্তু এক্সটা লেস দেন 0। তৃতীয় পাদ এটার ক্ষেত্রে হচ্ছে এক্সটা লেস দেন 0, ওয়াইটাও লেস দেন 0। চতুর্থ পাদ অর্থাৎ এটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্সটা গ্রেটার দেন 0 কিন্তু ওয়াইটা লেস দেন 0। তো আমরা কিছুক্ষণ আগে এই পি পয়েন্টটা এর যে অ্যামপ্লিটিউডের মান হয় সেটা দেখলাম হচ্ছে প্রথম পাদের ক্ষেত্রে। এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অর্থাৎ এই বাকি তিনটেই এই অ্যামপ্লিটিউডের মান ঠিক কি কি হয় সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবার আমরা কি পেয়েছিলাম, x ইকুয়ালস টু r cos থিটা আর y ইকুয়ালস টু r sin থিটা। তো এটাকে আমরা নাম্বার দিই 1, এটাকে নাম্বার দিই 2। এবার যদি আমি 2/1 করি তাহলে কি পাবো, r sin থিটা বাই r cos থিটা ইকুয়ালস টু y বাই x। তার মানে tan থিটা ইকুয়ালস টু y বাই x। এটাকে আবার y বাই x থেকে পজিটিভ মানও নেয়, তার মানে হচ্ছে জাস্ট এই মডিউলাস অফ y বাই x, যেখান থেকে থিটাটা হয় হচ্ছে tan ইনভার্স y বাই x তার মডিউলাস। তো এই থিটার মানটাই আমরা অ্যামপ্লিটিউড হিসেবে বলে থাকি। তো এবার এটা তো করা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। তো এবার ধরো আমাকে এইটাকে আমরা কি নাম দিয়েছিলাম, মডিউলাস অফ z, যাকে আমরা বলতাম r। তো এই এক্স ওয়াই জেড তৈরি করতো এক্স প্লাস আই ওয়াই। তো ধরো আমার এখানে এই জেড না দিয়ে এবার দিল হচ্ছে z1, যেখানে দিল হচ্ছে x1 প্লাস আই ওয়াই 1। তাহলে নিশ্চয়ই কি, আর এটা অবশ্যই x1টা অবশ্যই গ্রেটার দেন x আর এই y1টা অবভিয়াসলি গ্রেটার দেন y। তাহলে নিশ্চয়ই এইটা হবে x1 আর এইটা হবে ধরো y1। তাহলে এইদিকে গেল, এদিকে গেল, ঠিক আছে। দাঁড়াও ঠিক করে আঁকি, এদিকে গেল, এদিকে গেল। তাহলে নিশ্চয়ই এই দুটো পয়েন্ট। তো এটাকে যদি আমি পি নাম দিই, এটাকে নাম দেবো P1। এটা হয়ে যাচ্ছে আমার y1 আর এটা হয়ে যাচ্ছে আমার x1। তো যদি বলে এই P আর P1 অর্থাৎ এই কোনো একটা তলে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই P1টা কত, তো সেটা আমি কি করে নির্ণয় করব। আচ্ছা, তো জাস্ট আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে আমাকে জাস্ট কি এইটুকুনি ত্রিভুজের ক্ষেত্রে বের করলেই চলবে। তা এইটা যদি টোটালটা যদি x1 হয়, এইটুকু যদি x হয়, তার মানে এইটুকু নিশ্চয়ই x1 মাইনাস x। একই রকম ভাবে এইটুকুনি তাহলে y1 মাইনাস y। তাহলে এইটা যদি y1 মাইনাস y হয়, এটা যদি x1 মাইনাস x হয়, এটা যদি y1 মাইনাস y হয়, তাহলে এটা কত, এইটা যদি xy হতো তাহলে এটা যেটা হচ্ছে মডিউলাস অফ z, যার মানে হতে হচ্ছে মডিউলাস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে নিশ্চয়ই এটার ক্ষেত্রে মডিউলাস অফ z1 হবে। তার মানে এটা হবে হচ্ছে রুট ওভার অফ x1 মাইনাস x তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y তার হোল স্কয়ার। তো আমাকে জাস্ট এইটার যে রিয়েল পার্ট সেটা থেকে এটা বিয়োগ করতে হবে তার স্কয়ার, তারপর এটার যে ইমাজিনারি পার্ট সেটা থেকে এটা বিয়োগ করতে হবে, যে তার হোল স্কয়ার করে টোটালটার ওভাররুট। এই করলে আমরা দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেটা নির্ণয় করতে পারবো।
তো এবারে আমরা চলে আসি স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। ধরো a প্লাস ib এটা একটা জটিল রাশি। এবার তোমাকে বলা আছে কি রুট ওভার অফ a প্লাস ib এটা ইকুয়ালস টু x প্লাস iy। ঠিক আছে, তাহলে a প্লাস ib এটা মানে কত x প্লাস iy তার হোল স্কয়ার। এখান থেকে আমরা কি পাই x স্কয়ার প্লাস 2ixy প্লাস iy স্কয়ার i স্কয়ার y স্কয়ার সরি i স্কয়ার মানে আবার কি জানি -1, তার মানে এই মাইনাস y স্কয়ারটাকে আমি এখানে লিখব। তাহলে এটা আমরা পেলাম x প্লাস iy তার হোল স্কয়ার। এবার এই a প্লাস ib ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে এটার রিয়েল পার্ট ইকুয়ালস টু এটার রিয়েল পার্ট, এটার ইমাজিনারি পার্ট ইকুয়ালস টু এটার ইমাজিনারি পার্ট। তার মানে a ইকুয়ালস টু দাঁড়ায় x স্কয়ার মাইনাস y স্কয়ার আর b ইকুয়ালস টু দাঁড়ায় 2xy। ঠিক আছে, এবার আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার এই ফর্মুলাটা আমি এটাকে a প্লাস এটাকে b অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা আকারে যদি লিখি তাহলে এরকম ভাবে লিখতে পারি তো a স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4ab ab অর্থাৎ x স্কয়ার ইনটু y স্কয়ার। আচ্ছা, এবারে আমার x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি ছিল a, তার মানে a এটাকে আমি লিখতে পারি কি a স্কয়ার, কারণ এটা মানেই ছিল আমার a আর a স্কয়ার মানে আচ্ছা এরপর রইল হচ্ছে 4 ইনটু x স্কয়ার y স্কয়ার। আচ্ছা 2xy মানে ছিল b, তার মানে 2 স্কয়ার x স্কয়ার y স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, তার মানে 4x স্কয়ার y স্কয়ার এটা মানে হচ্ছে b স্কয়ার। তার মানে আমরা কি পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b। এবারে আমরা পেয়েছিলাম কি এটা, আবার এখান থেকে কি পেলাম এটা। এবার এটা আর এটা যদি আমি সমাধান করি তাহলে আমি এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a বাই 2 আর y স্কয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a বাই 2। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু পাবো হচ্ছে প্লাস মাইনাস অফ এটা আর y ইকুয়ালস টু পাবো হচ্ছে প্লাস মাইনাস অফ এটা। তো এই ছিল আজকে আমার কমপ্লেক্স নাম্বারের যে ইন ডিটেলস ক্লাস তার ফার্স্ট পার্ট। এরপরে ইন ডিটেলস ক্লাসের সেকেন্ড পার্টে আসবো মূল অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কয়ার সেই সম্পর্কে আমরা জানবো। তারপর এই যে আমরা অ্যামপ্লিটিউড এর মান দেখলাম প্রথম পাদের ক্ষেত্রে, বাকি যে তিনটে পাদ সেই তিনটে পাদের ক্ষেত্রে এর মান কি কি হয় সেটা দেখব। তারপর এই মডিউলাস অফ জেড এটার আমরা জ্যামিতিক তাৎপর্যটাও দেখব। তো যারা কমপ্লেক্স নাম্বারের প্রথম ক্লাসটি এখন অবধি দেখোনি তারা অবশ্যই এইখান থেকে কমপ্লেক্স নাম্বারের প্রথম ক্লাসটি দেখে নাও, আমি আই বাটনে দিয়ে রাখছি। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।